আমাদের নোয়াখালীকে সিটি কর্পোরেশন বাস্তবায়ন করে আমরা নোয়াখালীকে বিভাগ বাস্তবায়ন করতে হবে। আমাদের নোয়াখালী হচ্ছে এমন একটা জেলা, আমরা নোয়াখালীর সৃষ্টি থেকে ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে আমরা এখনো বাংলাদেশের ধনী জেলা। আমাদের নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিজন আমাদের বিশিষ্ট রুহুল আমিনের উত্তরসূরি যদি আমরা হয়ে থাকি, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। নোয়াখালী বিভাগ যেদিন বাস্তবায়ন হবে আমরা সেদিনে রাজপথ ছাড়বো। নোয়াখালীর শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা অবস্থায় নোয়াখালীকে যদি কুমিল্লা বিভাগের অন্তর্গত করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কেউ যদি এই দুঃসাহস করে, এই দুঃসাহসের জবাব 1 কোটি নোয়াখালীরা রাজপথে দিবে। শুধু তাই নয়, দেশ কিভাবে চলে, সরকার দেশ কিভাবে চালায় 10 লক্ষ নোয়াখালীরা প্রবাসী দেখিয়ে দিবে। 10 লক্ষ নোয়াখালীরা প্রস্তুত আছে। শুধু আমরা নোয়াখালী থেকে আমরা যখনই বলবো রেমিটেন্স শাটডাউন হবে, অবিলম্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করতে হবে। নোয়াখালী বিভাগ না দিয়ে কেউ যদি নোয়াখালী করে রেমিটেন্সের টাকায় অন্য কোনো জেলার উন্নয়ন করার কোনো দুঃসাহস দেখায়, সে দুঃসাহসের জবাব আমরা নোয়াখালী রেমিটেন্স শাটডাউন দিয়ে দেখিয়ে দিব। শুধু তাই নয়, নোয়াখালীরা বাংলাদেশের অর্থনীতিতে 35% কন্ট্রিবিউট করে। আমাদের শিল্পপতিদের কলকারখানা বন্ধ থাকবে, আমাদের শিল্পপতিরা কলকারখানা বন্ধ রাখবে। দেশ কিভাবে চলে, সরকার দেশ কিভাবে চালায় আমরা সেটা নোয়াখালীরা দেখে নিব। শুধু তাই নয়, আমাদের হরমুজ প্রণালী ক্ষেত্রে আমাদের ফেনী, আমরা ফেনী দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখে দিব। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ মানে বাংলাদেশ বন্ধ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল মানে বাংলাদেশ অচল। নোয়াখালীরা দেশ পরিচালনার চাবিকাঠি হাতে রেখেই রাজপথে নেমেছে। আমরা নোয়াখালীরা এত সহজে মাঠ ছাড়বো না, মাঠ থেকে উঠে যাবো না। যেখানে আমাদের বিশ্রেষ্ঠ রুহুল আমিন দেশের স্বার্থে আপোষ করেনি, সেখানে আমরা নোয়াখালীর স্বার্থে আপোষ করবো না। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সাথে আপোষ করে নাই, তো আমরা বেগম খালেদা জিয়ার অঞ্চলের মানুষ হয়ে আমরা নোয়াখালীর স্বার্থে আপোষ করব, এটা তো কখনো হতে পারে না। এটা আমরা নোয়াখালীরা হতেও দিব না। আমরা আগেও বলেছি, এখনো বলেছি, আমাদের বর্তমান বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আমরা চট্টগ্রামের সাথে ঠিক আছে, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী আমরা চট্টগ্রামের সাথে ঠিক আছে। কিন্তু এই 3 জেলাকে যদি কখনো চট্টগ্রাম বিভাগ থেকে বিভক্ত করার কোনো প্ল্যান থাকে সরকারের, তাহলে নোয়াখালীর স্বনামে নোয়াখালীকে বিভাগ দিয়ে আমার এই 3 জেলা নিয়ে, পাশাপাশি জেলাগুলো নিয়ে আমাদের নোয়াখালীকে বিভাগ দিতে হবে। এর বাইরে যদি সরকার কোনো ধরনের পরিকল্পনা করে থাকে, আমরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আমরা দিব। ইনশাল্লাহ রাজপথে নোয়াখালীরা থাকবে।